হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সরস্বতী ঠাকুরের শাড়ি আমি নিজেই বানাই, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমি বানাই। তো দেখতেই পাচ্ছ, প্রথমে ইঞ্চি নিয়ে আমি মাপটা দেখে নিচ্ছি যে কতটা করতে হবে। 7 ইঞ্চির মতো সাইডটা করতে হবে, আর লম্বাটা দেখিয়ে নিচ্ছি কত ইঞ্চির মতো করতে হবে। লম্বাটা হচ্ছে 22 ইঞ্চির মতো করতে হবে, মানে আমার ঠাকুরের এরকম সাইজ দিলে ঠিক হবে। তো আর ব্লাউজটাও দেখিয়ে দিলাম, 3 ইঞ্চি হচ্ছে চওড়াটা, আর লম্বাটা হচ্ছে তোমাদের 6 ইঞ্চির মতো হবে। এই মেজারমেন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখতে পারো। আমি কিন্তু ব্লাউজ পিস দিয়ে ব্লাউজটা করার জন্য মেজারমেন্ট হিসাবে কেটে নিয়েছি, তোমরা দেখে নাও একবার। লম্বাটা দিয়েছি 19 ইঞ্চির মতো, আর চওড়াটা দিয়েছি তোমাদের 26 ইঞ্চির মতো। তোমরা তোমার চোখের আন্দাজে এটা কেটে নিতে পারো, ঠিক আছে। যেহেতু এটা সিনথেটিক কাপড় ছিল, তাই আমি গ্লু ব্যবহার করেছি, B7000 গ্লু যেটা হয় সেটা। তোমরা কিন্তু সেলাইও করে নিতে পারো। এবার প্রসেসটা তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে কিন্তু আমি ব্লাউজের দড়ি আর ঘাগরার দড়ি মেজারমেন্টটা দেখিয়ে দিলাম, একটা চেক করে নিও, আমি আর মুখে বললাম না। দেখো, এবার যে ব্লাউজটা আমি বানিয়েছি তার মাঝখান দিয়ে মানে ভাঁজ করে মাঝখান বরাবর একটা কেটে নিয়েছি, আর কাটার ফাঁকা অংশটাই আমি গ্লু করে দিচ্ছি। যেই দড়িগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু আমি গ্লু দিয়ে আটকে দিলাম। তোমরা কিন্তু সেলাইও করে নিতে পারো। এবার যে ব্লাউজটা বানিয়েছিলাম তার সঙ্গে কিন্তু আমি দড়িটা অ্যাটাচ করে দিলাম। এবার মেন শাড়িটা আমি বানাচ্ছি। শাড়ির চওড়া আর লম্বার মেজারমেন্টটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। এবার এইটা ভাঁজ করে আমি গ্লু দিয়ে আটকে নেব। গ্লু দিয়ে আটকে নেওয়ার পর আমি কিন্তু শাড়িটা উল্টো করে নিচ্ছি, যাতে সেটা আমি আঠা দিয়ে আটকালাম সেটা দেখতে না পাওয়া যায়। মানে তোমরা কিন্তু শাড়িটা উল্টো সাইডটাই আঠা দেবে, যাতে শাড়িটা উল্টো করার পর সোজা দিকটাই থাকে। এবার আমি ফাঁকা অংশটাও আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার দেখো, আমি শাড়ির কুচি যেরকম হয় সেরকম কুচি দিচ্ছি। এটা কিন্তু আমি সেলাই করব, প্রসেসটা তোমরা দেখে নাও।
আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে আর কুচিটা রেডিও হয়ে গেছে। আমি একবার ভাঁজ করে নিলাম যাতে কুচিটা কুচির মতো হয়ে যায়। আর এখানে দেখো আমি যেই আগের শাড়িটার মাপটা দেখালাম না, ওরকম হয়েছে নাকি, মানে ওই মাপসহ হয়েছে নাকি সেটা আমি চেক করে নেব। এবার পেছনে যে দড়িটা আমি বানিয়েছিলাম, ঠিক আছে, ঘাগরা, তো ওই দড়িটা কিন্তু আমি কাঁথা দিয়ে লাগিয়ে দিলাম। দেখো এবার কিন্তু আমার শাড়িটা রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু খুব সহজেই এটা করে নিতে পারবে বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাই।